যতটা ড্রাইভারির অভিজ্ঞতাতে আমার মনে হচ্ছে ড্রিঙ্কিং ড্রাইভ। যাই হোক, প্রভুর নাম নিয়ে ওভারটেক করছি একে। এতটা চওড়া রাস্তা এখানে, মানে এখান থেকে পুরো একদম সে খেলার মাঠের মতো লাগবে, এতটা চওড়া। এনার্জি লেভেল কিরকম? 100%। মিথ্যা কথা বলছি, একদম মিথ্যা কথা। আমার কোনটা সব থেকে ভালো লেগেছে? বড়া। অনেক দিকে সব দিকে পাহাড় দেখা যাচ্ছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আপনারা দেখছেন কলকাতাগ্রাফি। তো ভিডিওর শুরুতে গুড মর্নিং দিয়ে স্টার্ট করলাম, আর আমাদের ভিডিওটা এখন শুরু করছি। এখন প্রায় বাজে 3:53 মতো। আমরা বাড়ি থেকে বেরিয়েছি 3টে নাগাদ। তো আমরা কোথায় যাচ্ছি? ক্রমশ প্রকাশ্য। তো আমরা যাচ্ছি সবাই ফ্যামিলি মিলে, অর্থাৎ একটু রাতের দিকে, ওই জন্য একটু লাইট প্রবলেম হচ্ছে। তো আমরা যাচ্ছি সবাই ফ্যামিলির সাথে। তো এই যে আমার মা, আশা করি চ্যানেলে আপনারা সবাই দেখেছেন। আর এটা হচ্ছে আমার দিদা, ম্যাক্সিমাম টাইম চ্যালেঞ্জে থাকে। আর এনাকে আপনারা প্রথম দেখছেন, ইনি হচ্ছে আমার বাবা। তো ইনি আজকে ড্রাইভ করে আমাদেরকে গন্তব্যস্থলে পৌঁছাবে। হ্যাঁ, তো মোদ্দা কথা হচ্ছে, প্রথমেই বলেছি ভিডিওতে যে আমরা কোথায় যাচ্ছি, এখনো পর্যন্ত ক্রমশ প্রকাশ্য। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো মোটামুটি আমরা এখনো অবধি বাড়ি থেকে বেরিয়েছি 1 ঘন্টা মতো হয়ে গেছে, মানে এখন প্রায় নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা হয়ে গেছে। তো সেকেন্ড টোল অলরেডি আমরা পেরিয়ে গেছে। এখন আমরা ডেবরার দিকে চলছি। ডেবরা এখান থেকে প্রায় অ্যাকর্ডিং টু ম্যাপ কত বলছে? নিয়ার অ্যাবাউট 70 কিলোমিটার ডেবরা টোল হবে। আচ্ছা, 70 কিলোমিটার আছে, মানে মোটামুটি 1 ঘন্টা লাগবে এখনো যেতে। তাও মোটামুটি আমার বাবার গাড়ি চালানোটা সত্যি কথা বলতে গেলে একটা হবি। উনি যখনই পারে, মানে আমার তো সেরকমভাবে ব্লগিং এখনো করা হয়নি, এটা আমার প্রথমবার ব্লগিং। তো এই প্রথমবার বাবার সাথে এবং পুরো ফ্যামিলির সাথে গাড়ি নিয়ে ঘুরতে গিয়ে একেবারে একদম ওয়ান শট ব্লগিং আমি দিচ্ছি। তো কোনো যদি ভুল ত্রুটি যদি কোনো কিছু হয়, অবশ্যই ক্ষমা করবেন আপনারা। আর অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব আর একটা ছোট্ট লাইক করে দিয়ে আমাদের সবার সাথে থাকবেন। আর এখনও পর্যন্ত আলো ফোটেনি সেরকম, এটা তো বাইরের দৃশ্য, মোটামুটি কিছু দেখতে পাচ্ছি না বললেই চলে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা অনেকটাই রাতে বেরিয়েছিলাম, তো সুতরাং এতটাই অন্ধকার, শুধু হেডলাইটের আলো যতটুকু যাচ্ছে ততটুকু আমরা দেখতে পাচ্ছি। আর মাঝরাতে বেরোনোর একটাই কারণ, যেহেতু জ্যামটা অনেকটাই কম থাকে, দূরে জার্নি করার জন্য একদম পারফেক্ট। তো আমরা অনেকটাই দূরে যাব বলে ওই জন্য আমরা একটু ডিজেল ভরে নিলাম এবং আমরা এই প্রথম টোল এখন পেরোচ্ছি। তো যেতে যেতে, যেহেতু তোমাদেরকে আমি আগেই বলেছি যে আমাদের যেখানে যাচ্ছি এটা এখনও পর্যন্ত সিক্রেট, আর যেতে যেতে তোমরা বুঝে যাবে যে আমরা কোথায় যাচ্ছি। তো তার সাথে সাথে আমি রিভিল করে দেবো, তো সুতরাং তোমাদেরকে ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। ড্রাইভিংটা আমার প্রফেশন না, আমার হবি। সেহেতু ছেলে এবং বউর আবদারে বেরিয়ে পড়েছি ভোর 3টে। কারণ আপনারা জানবেন, আপনি যে কাজটাকে ভালোবেসে করবেন সেটাকে কাজ মনে হয় না। আমার প্রফেশন বিজনেস। যাই হোক, আমাদের সাথে থাকুন। আমরা এখন কোলাঘাটের দিকে এগিয়ে চলেছি। হ্যাঁ, কোলাঘাটে গিয়ে দেখা হচ্ছে। আমরা এই কোলাঘাট ব্রিজ পার হচ্ছি। দেখতেই পাচ্ছেন এখনো দিনের আলো ফোটেনি। দেখুন, লরিটা মনে হয় সম্ভবত ড্রিঙ্ক করে চালাচ্ছে। আপনারা দেখুন, এইভাবে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়। এই পাশ দিয়ে কে যাবে বলুন? কোনো লেন মেনটেন করছে না। আমার যতটা ড্রাইভারির অভিজ্ঞতাতে আমার মনে হচ্ছে ড্রিঙ্কিং ড্রাইভ। এখন আবার ঠিক লেনে চালাচ্ছে। যাই হোক, প্রভুর নাম নিয়ে ওভারটেক করছি একে। আপনারা যারা ড্রাইভ করে আসবেন, বিশেষ করে রাতে, একটু লরিওয়ালাদের থেকে সাবধান থাকবেন। আমি সবাইকে বলছি না খারাপ, কিন্তু যে ঘটনাটা ঘটলো দেখলেন, অত বড় একটা গাড়ি, আর হাইওয়েতে আপনারা জানেন নর্মাল স্পিড 100 তো মেনটেন করতেই হয় একটা 500-600 কিলোমিটারের রাস্তা জার্নি করতে গেলে। হ্যাঁ, সেহেতু একটু কেয়ারফুলি ড্রাইভ করবেন। কারণ আজকের অভিজ্ঞতাটা একটু অন্যরকম হলো আমার কাছে। কারণ এরকম তো রাত্রিবেলা খুব একটা গাড়ি চালানো হয় না। তাই পরিবারের আবদারে বেরিয়ে পড়েছি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ভোরটা হচ্ছে, মানে আকাশটা কত সুন্দর নীল হয়ে আসছে, জাস্ট অসাম। তো বন্ধুরা, এই যে বসে আছি পেছনে, আর কি বসে থাকাই কাজ। এখন দেখো বাইরে, এই যে বাইরে হালকা হালকা আলো ফুটে গেছে। তো বসে বসে বাইরে দৃশ্য উপভোগ করছি। বসে আছি, এই যে আমার মাও বসে আছে। কেমন লাগছে তোমার? মা এখনো চা খেতে পারিনি তো সকাল থেকে, ওই জন্য মুখটা এখন ঠিক নেই। চা খাবে,
তারপর যখনই লং জার্নি করা হয় তখনই কিন্তু রাস্তায় ওয়েদার কিন্তু প্রচণ্ড আনপ্রেডিক্টেবল হয়ে যায়। এই যেমন দেখো একটু আগে বৃষ্টি হচ্ছিল আর তার সাথে কিন্তু এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, অবশ্যই মেঘলাও যদিও বা রয়েছে। আমরা মেনলি যতটা খড়গপুরের দিকে এগোচ্ছিলাম তত কিন্তু আস্তে আস্তে ওয়েদার ক্লিয়ার হতে থাকছিল। আমরা প্রথম দিকে বৃষ্টি পেয়েছি ঠিকই, কিন্তু তারপরে খুব একটা বৃষ্টি পাইনি। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কিন্তু এখন বেলদা অলরেডি পৌঁছে গেছি। কতটা চওড়া রাস্তা এখানে, মানে এখান থেকে পুরো একদম সে খেলার মাঠের মতো লাগছে, এতটা চওড়া রাস্তা। তো এটা কটা লেন হবে তাও? দুটো অ্যাকচুয়ালি রাস্তা না, এটা মানে এমার্জেন্সি এয়ারপোর্ট হওয়ার কথা, যে যুদ্ধকালীন তৎপরতা এখানে প্লেন ল্যান্ড করবে বা কিছু সেরকমই একটা ব্যাপার আছে। যদি সেরকম পুরোপুরি হয়ে যায়, রাস্তাটা দু সাইডে হয়ে যাবে, মিডিল পোর্শনটা এয়ারপোর্ট অথরিটির জন্য এটা থেকে যাবে। একদমই তাই, মানে সে মনে হচ্ছে সেটা প্লেনে সেই রান পিচ গুলো হয় না, হ্যাঁ, ঠিক ওটাই, সেরকমই কিন্তু লাগছে। এটা এমার্জেন্সি সিচুয়েশনে এখানে দেখা গেল কোনো ওয়ার ফায়ারের সময় এটাকে কাজে লাগাবে। আর যদি সেটা পুরো স্যাংশন হলে এই দু সাইডে রাস্তাটা বেরিয়ে যাবে, যার জন্য দুদিক থেকে এখানে দোকানপাটগুলোকে অনেক তুলে দিয়েছে, মানে যতটা এরিয়াটা আর কি বাড়ানো যায়। তো আমরা এখন আপাতত বেলদায় আছি। এখন আমরা চিন্তা ভাবনা করছি যে এখানে থামবো, একটু চা ফা খাবো, কারণ অলরেডি বাবা গাড়ি চালাতে চালাতে একটু টায়ার্ড হয়ে গেছে। আর আমরা মোটামুটি 165 কিলোমিটার মতো আমরা বাড়ি থেকে প্রায় চলে এসেছি। তো এখন ভাবছি এখন একটুখানি হল্ট করবো, একটুখানি চা ফা খাবো, একটু মুডটাকে একটু রিফ্রেশ করবো, কারণ ঘুম থেকে উঠলে একটা সেই ঝিমুনি ভাব এখন আস্তে আস্তে একটু আস্তে চলছে। তো তোমার এনার্জি লেভেল কিরকম? 100%। মিথ্যা কথা বলছি, একদম মিথ্যা কথা, মিথ্যা কথা। চওড়া, বুঝতে পারছো? এই দেখো, তো আমাদের এই চায়ের দোকানের সামনে সবাই মিলে এখন চা ফা খাচ্ছে। এই যে বাবা, চাটা ভালো বানিয়েছে। হ্যাঁ, চাটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে বন্ধু, জানো তো। মানে এটা কিন্তু মোটামুটি এখন এক্স্যাক্ট লোকেশনটা না বলা যাবে না। আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমরা বেলদায় চা ফা খাবো আর কি। চায়ের বেলদা থেকে, হ্যাঁ হতে পারে, বেলদার থেকে 1 কিলোমিটার হয়ে যাবে, তাও বেশ ভালো লাগছে, সবুজ সবুজে ভরা একদম। আর আমাদের এখান থেকে আমাদের যেতে এখনও প্রায় আরও অনেকক্ষণই টাইম লাগবে। তো গাড়িটাকে এখন আপাতত রেস্ট দেওয়ার খুবই দরকার। আর এখন আমাদের কতক্ষণ লাগবে তাও যেতে বাবা? মোটামুটি যেমন তেমন 6 ঘন্টা। 6 ঘন্টা মোটামুটি এখনও গাড়ি চলবে, ঠিক আছে। তো খাবার দাবারও কিছু ভাবছি কালেক্ট করে নেবো, নাহলে খিদে তো পাবে গাড়িতে যেতে যেতে। এখনও বলতে পারছি না, এখনও অ্যাপ্রক্সিমেট বলছে 6 ঘন্টা লাগবে, হয়তো বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে। এখন দেখা যাক কতক্ষণ কী লাগে। তো আপাতত সবার চায়ের পর্ব শেষ হয়ে গেছে, এখন আবার সে ব্যাক টু কার, এখন আবার সে গন্তব্যস্থলের দিকে আবার যেতে হবে। চলো। তো বন্ধুরা এখন আমরা চা ফা খেয়ে সবাই, আমি তো চা খাই না, দিদা মা বাবা সবাই চা খেয়ে মোটামুটি সবাই ফ্রেশ হয়ে গাড়িতে উঠে গেল আবার। এখন আবার গাড়ি চলবে মোটামুটি 100-120 কিলোমিটার মতো গাড়ি চলবে, তারপরে আবার পরবর্তীতে গিয়ে আবার একটা হল্ট আমরা নেব। মোটামুটি বালাসোর হবে, তাও বলো। তো আমরা এখন বালেশ্বরে আছি আপাতত। বালেশ্বর থেকে ভদ্রকের দিকে যাচ্ছি। মোটামুটি এখানে আশেপাশে ছোটোখাটো পাহাড় আসা শুরু হয়েছে, কিন্তু ফুটেজে হয়তো আসবে না পুরোটা, খুব একটু আবছা আবছা আসছে। তো আমরা এখন ভদ্রকের দিকে যাচ্ছি। আশা করি এত অবধি তোমরা যাওয়া মাত্র তোমরা বুঝে গেছো হয়তো যে আমরা কোথায় যাচ্ছি। চলো ডিক্লেয়ার করে দিই কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি এখন পুরী। আর পুরী যেতে মোটামুটি এখন কতক্ষণ লাগবে বলো? পুরী যেতে যদি রাস্তার কন্ডিশন ঠিক থাকে 4.5 ঘন্টার থেকে 5 ঘন্টা।
4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা পর্যন্ত আমাদের লাগতে পারে পুরী যেতে। তো এখনো পর্যন্ত এখন বসতে হবে। আর পুরী যাওয়ার পেছনে ঘটনাটাও তোমাদের বলি যে আমাদের হ্রদ দেখার খুব ইচ্ছা, কোনোদিন দেখা হয়নি, কিন্তু আমার বাবা সৌভাগ্যবশত অনেকবার দেখে এসছে হ্রদ, এবং হ্রদের দড়ি ছুঁয়েও এসছে, আমাদের সেই সৌভাগ্য হয়নি। তো রিসেন্টলি আমার ঠাকুমা মারা যাওয়াকালীন আমরা পুরী এখনো যেতে পারিনি। তো এখন আমরা এই যাচ্ছি। এখন মোটামুটি রথ তো হয়তো টানতে পারবো না অসুচের জন্য, আর মন্দিরেও ঢুকতে পারবো না অসুচ, আর মন্দির এখন বন্ধ এমনিতেও। তো দূর থেকেই রথের দর্শন করব, তোমরাও সাথে থাকো, তোমরাও দেখতে পারবা রথের কীরকম কী কাজ চলছে না চলছে। তো এই অবধি তোমরা জেনে গেলে যে আমরা কোথায় যাচ্ছি। ঠিকই তাই, আমরা এখন যাচ্ছি পুরী। তো বাবার রাস্তার মধ্যে থেকে আমরা খুব কম সময় পাই ঘোরার জন্য। তো বাবা যেহেতু মাঝখান থেকে সময় করে উঠতে পারায়, তো আমরা এখন যাচ্ছি পুরী। এবারে পুরী যাওয়াটা একটু অন্যরকম, কারণ মার আবদার প্রথমত, আর দ্বিতীয়ত আমাদের প্রথমবার রথ দর্শন। বাবা অনেকবার দর্শন করেছে যেহেতু আমি আগেও বলেছি, কিন্তু আমাদের কিন্তু এটা প্রথমবার রথ দর্শন। তো বন্ধুরা, আমরা এখন অনেকটা জার্নি করে মোটামুটি ভদ্রক পেরিয়ে অলরেডি যাজপুরে ঢুকে গেছি। এটা মোটামুটি একটা পাহাড়ে ঘেরা একটা গ্রাম মতো, অনেক দিকে সব দিকে পাহাড় দেখা যাচ্ছে। এই যে আমার মার অবস্থা দেখো, গাড়িতে জার্নি করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। তো যাক গিয়ে, আমাদের মাঝ রাস্তায় খিদে পায় এবং ব্রেকফাস্টও হয়নি। তো আমরা ব্রেকফাস্টের জন্য কটকে একটু হল্ট করি, তো দেন আমরা ব্রেকফাস্টটা সেরে নিই এখান থেকে। এখানে অনেক ভ্যারাইটিসের জিনিসপত্র পাওয়া যায়, যেরকম বলতে গেলে অনেকটা সাউথ ইন্ডিয়ান টাইপসও খাবার পাওয়া যায়, যেমন ইডলি, বড়া, এগুলো পাওয়া যায়। আর তার সাথে লুচি, অর্থাৎ আমরা যেটা কচুরি টাইপস বলি, ওগুলোও পাওয়া যায়। আর খেতে কিন্তু অস্বাভাবিক স্বাদ। কেমন লাগলো এখানে ব্রেকফাস্ট করে? হেভি লেগেছে, ভালো লেগেছে। তোমার কোনটা সব থেকে ভালো লেগেছে? বড়া। বড়া? আমারও বড়াটাই ভালো লেগেছে। এখানে অনেক কিছু পাওয়া যায়, এখানে প্যাক করে নিয়ে হ্যাঁ প্যাক করে নিয়ে নিয়েছি। এগুলো স্টকে থাকবে, এগুলো হচ্ছে গাড়িতে যেতে যেতে আস্তে আস্তে খাওয়া হবে এগুলো। আরও এগুলো এত ভালো লেগেছে, জানি না আমাদের দিকে এত বেশি এগুলো চল না, এগুলো পাওয়া যায় না, কিন্তু বেশি ভালো লেগেছে। হ্যাঁ একদমই তাই। তো আমরা তো ব্রেকফাস্ট করে কমপ্লিট করে নিয়ে এখন আমরা ডাইরেক্ট এবার যাচ্ছি পুরীর দিকে। পুরীর দিকে রওনা হয়েছি। এবার আর কোথাও হল্ট করবো না, এবার আর কোথাও থামবো না। হয়তো পৌঁছাতে পৌঁছাতে আমাদের 12:30 মতো বাজতে পারে। এখন কটা বাজে? তো এখন বাজে হচ্ছে 10:20। তো আমাদের যেতে যেতে সময় লাগবে প্রায় 12:30। তো এখন পুরোটাই গাড়িতে বসে থাকতে হবে। আর আমাদের তো সবার তো হয়ে গেছে, পেট ভরে গেছে সবার, এত সুন্দর খাবার ছিল, সবার পেট মন দুই ভরেছে। বাবাও নিজে এনার্জি আবার ফুল করে নিয়ে চালাচ্ছে গাড়ি, তাই তো? হ্যাঁ, আমার সাথে হ্যাঁ। তো এই যে আমরা কথা বলতে বলতে, গল্প করতে করতে আমরা পুরী পৌঁছেই গেলাম। তো মহাপ্রভু অশেষ কৃপা যে আমরা পুরীতে আসতে পেরেছি, এবং রথও আমরা দর্শন করব আগামীতে। এবং তার সাথে সাথে দেখো, এই যে আমরা পুরীর মন্দিরের কিন্তু চূড়াটা কিন্তু দেখতে পাচ্ছি। এই রাস্তাটা হচ্ছে ম্যারিন রোড, অর্থাৎ সমুদ্রের মোহনা যেখানে আছে ওখানে মেশে। তো বন্ধুরা, আমরা এখন পুরীতে অলরেডি পৌঁছে গেছি। এখন আমরা সি বিচের দিকে যাচ্ছি। এটা হচ্ছে মোহনার দিকের রাস্তাটা, যেটা ম্যারিন রোড বলে, ওই ম্যারিন রোডই আমরা ধরবো আপাতত। আর রথের জন্য আপাতত পুরী শহরটা আপাতত কেমন সেজে উঠেছে ওটা তো আমরা দেখতেই পাবো পরবর্তীতে। এখন যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, মানে আমরা এখন যে ম্যারিন রোডটা ধরবো, এটা হচ্ছে একেবারে ডাইরেক্ট সি বিচে উঠবে এই রাস্তাটা। মোটামুটি 3 কিলোমিটার মতো আমরা দূরে রয়েছি সি বিচের থেকে। আর কিছুক্ষণ পরে হয়তো আমরা উঠে যাবো। এটা পুরো ডাইরেক্ট চলে যাবে হচ্ছে আমাদের সি বিচ ধরে, অর্থাৎ মোহনার ধার ধরে আমরা পুরো সোজা চলে যাবো। আমাদের হোটেলটাও সি বিচের সাইডেই আছে, অর্থাৎ কেউ যদি জেনে থাকো যে ওখানে একটা লাইট হাউস আছে, তো লাইট হাউসের কাছে আমাদের হোটেলটা। তো আমরা এখন সি বিচের কাছাকাছি আছি। এখান থেকে আইল্যান্ডটা আমরা ঘুরে আমরা ডাইরেক্ট সি বিচের সামনে চলে যাবো। চলো তোমাদেরকেও সমুদ্রটা দেখাই কেমন লাগছে। দারুণ লাগে, দারুণ দারুণ, একদম পুরো সমুদ্রের পুরো জোয়ার চলছে, পুরো নীল সমুদ্র।
হ্যাঁ একদম তাই, সমুদ্র দেখে একদম পুরো ক্লান্তি দূর হয়ে গেছে। আর আমরা এখন হোটেলে উঠবো। তো অবশেষে আমরা কাকসন ভিলা অর্থাৎ আমাদের যে আবাসস্থল এখানে আমরা পৌঁছে গেছি। এখানে আজকে আমরা 1 নাইট স্টে করব। তো আমাদের যেহেতু ট্রিপটা অনেকটাই শর্ট, তো আমরা 1 নাইটের জন্য এই হোটেলটা বুক করেছি। তো এটা হচ্ছে হোটেলটার রিসেপশন এরিয়া। তো হোটেলটা কিন্তু বেশি সুন্দর, মানে পার্কিং এরিয়া আছে। এবং চলো তোমাদেরকে আমি একটু ঘরগুলো দেখিয়ে দিই। আমাদের রুম নাম্বার ছিল 305 এবং খুবটাই স্পেশিয়াস, মানে রুমটা অনেকটা স্পেস আছে আর টিভি যেটা কাজে। আর আমাদের ছিল ডিলাক্স এসি রুম, তো সেক্ষেত্রে এসি অলওয়েজ অ্যাভেলেবেল। এখানে নন এসি রুমও আছে, তোমরা চাইলে নিতে পারো। আর এটা হচ্ছে সোফা এরিয়া, যেখানে তোমরা বসে গল্প করতে পারো, চা খেতে পারো, ব্রেকফাস্ট করতে পারো। প্রসাধনের জন্য আয়নাও রয়েছে। আর অবশেষে এখানে একটা বড় ব্যালকনি আছে, কিন্তু ব্যালকনিটা যদি আমি বলি আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি, কারণ এটা ছিল কিছুটা একটু নোংরা, অর্থাৎ যেখানে আবর্জনা ফেলা হয়, তো সেই জায়গাটার দিকটায়। তো আমার ব্যালকনিটাও খুব একটা ভালো লাগেনি। তো তোমরা এখানে একটু বাথরুমটা দেখে নাও। বাথরুমটা কিন্তু বেশ ভালো, মানে একটু মডার্ন টাইপস অফ। এখানে বেসিন রয়েছে, আয়না রয়েছে বড়, আর সাইডে একটা শাওয়ারের জন্য ভালো জায়গা, আর একটা ওয়েস্টার্ন কমার্ড রয়েছে। ওপরে গিজারও অ্যাভেলেবেল ছিল। তো তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো হোটেল আর এর ভেতরে যত যাবতীয়, মানে আমার তো খুবই ভালো লেগেছে। আমি যদি হোটেলটাকে রেটিং দিতে চাই তো আমি আউট অফ 5 4 দিতে চাই, কারণ মোটামুটি অনেকটা স্পেশিয়াস রুমটা, বেডরুমটা, আর ভালো অ্যামিনিটিসও আছে মোটামুটি বসার জন্য আলাদা জায়গা, তারপর ওয়ার্ড্রোব, আর তার সাথে সাথে একটা সেপারেট ব্যালকনি, তারপর এত সুন্দর একটা বাথরুম, পরিষ্কার। তো আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা একটু কমেন্টে জানিও। আর এই হোটেলের ভাড়াটা আমরা যেহেতু মেক মাই ট্রিপ থেকে অর্ডার করেছিলাম, আমাদের এই হোটেলের ভাড়াটা 1800 টাকা পড়েছে, 1880 সামথিং এরকম পড়েছে। তো মোটামুটি এটা সিজন টু আর সিজন ওয়াইজ ভ্যারি করে, তোমরা কোন সময় আসছো এই অনুযায়ী। এখন যেহেতু ভাড়া অনেকটাই বেশি, যেহেতু এখন রথের সময়, তো এখন একটু ভাড়া একটু বেশি থাকবে। তো মোটামুটি আমরা কমের মধ্যে ভালো একটা সুন্দর হোটেল পেয়ে গেছি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। আর যেহেতু এটা আমার প্রথম ব্লগ, কোনো যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দিও, আর কী ভুল হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা আমি এই অবধি রাখছি। পরবর্তীতে ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কীভাবে হ্রদ দেখলাম, আর সমুদ্রের পাড় তো অবশ্যই থাকবে, আর বিভিন্ন রকম যা অ্যাক্টিভিটিস আমরা করবো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। নেক্সট ভিডিও দেখতে ভুলো না, পার্ট 2 কামিং সুন। তো আজকের জন্য টাটা, গুড বাই, লাভ ইউ ফ্রম কলকাতা গ্রাফি, টাটা।